আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দিব আপনার ফোনের ডায়ালার বা কল সেটিংসের এমন কিছু গোপন ফিচার আছে যা আপনি হয়তো জানেন না। এটা কিন্তু সবার ফোনেই আছে। আপনি ভিডিওটা ভালো করে দেখবেন। আপনি ভিডিওটা ভালো করে দেখার পর কিন্তু আপনার ফোন ব্যবহারের অভিজ্ঞতা হবে আরো স্মার্ট ও সহজ। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো শুরুতে আমি ফোনের ডায়ালারে চলে আসব। আমি আমার ফোনের ডায়ালারে চলে আসলাম। তারপর হচ্ছে উপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করব। এখান থেকে সেটিংসে ক্লিক করব। সো এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে প্রথম অবস্থায় দেখেন এসি টিপ, এটার আন্ডার আছে কলার আইডি অ্যান্ড স্প্যাম। আমি যদি এখানে ক্লিক করি, এখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন। আপনি এই দুইটা অপশন অবশ্যই অন রাখবেন। এটা অন রাখলে হবে কি, এটার মধ্যে অনেক সুযোগ সুবিধা রয়েছে। এটা অন করলে যদি আপনার ফোনে কোনো স্প্যাম কল আসে, খারাপ কল আসে, ফ্রড কল আসে বা বিজনেস কল আসে, তাহলে গুগল সেটাকে চেক করে আপনাকে সরাসরি জানিয়ে দেবে এবং আপনি ইজিলি সব কিছু কিন্তু আপনি জেনে শুনে তারপর সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কলটা রিসিভ করবেন কি না করবেন না। তো এখানে দেখেন লেখা আছে জেনারেল। তো জেনারেলের আন্ডারে অ্যাক্সেসাবিলিটি, আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন লেখা আছে নয়েজ রিডাকশন। তো এটার কাজ কি? এখানে আমি যদি এটাকে অন করে দেই বা আপনি এটাকে অন করে দিবেন, এটা অন করে দিলে হবে কি, আপনি যখন পাবলিক প্লেসে থাকবেন বা যানজটে থাকবেন তখন কিন্তু বাইরে অনেক নয়েজ থাকে। আর এমন সময় যদি কোনো কল আসে এবং আমরা যখন কথা বলতে থাকি তখন কিন্তু ওই বাহিরে থাকা নয়েজটা বা আওয়াজটা ডিস্টার্বের কারণ হয়ে যায়। এখন যদি দুই পক্ষ মানে আপনার সাথে যে কথা বলতেছে তার মোবাইলে এই সেটিংসটা এবং আপনার মোবাইলে এই সেটিংসটা অন করে রাখেন বা অন করে রাখলে বাহিরে যত নয়েজ বা আওয়াজ হোক না কেন, বাহিরের নয়েজ অনেকটা কিন্তু কম আসবে এবং আপনাদের কথাবার্তা কিন্তু পরিষ্কার শোনা যাবে। আবারও আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম। এখন আমি নিচের দিকে চলে আসব। এখানে থেকে লেখা আছে অ্যাডভান্স। তো অ্যাডভান্সের আন্ডারে কিন্তু এখানে দুটা সেটিংস আছে। তো প্রথমটা হচ্ছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট। আমি যদি এখানে ক্লিক করি, এখানে অ্যানাউন্স কল আইডি আমি এখানে ক্লিক করলাম। এখানে কিন্তু নিবার সিলেক্ট করা আছে। তো এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন। তো তিনটাই আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এখন এখানে দেখেন লেখা আছে অলওয়েজ। তো আমি যদি এটাকে সিলেক্ট করে রাখি তাহলে হচ্ছে আপনার ফোনের যে ইনকামিং কলগুলো আসবে সেই ইনকামিং কলগুলার নাম্বারগুলো যদি আপনার ফোনে নাম দিয়ে সেভ করা থাকে তাহলে কল আসার সময় আপনার ফোনে যে আপনাকে কল দিল তার নাম্বার আপনার মোবাইলে আপনাকে জোরে জোরে শোনাবে। এখন এটার কিছু সুবিধা ও অসুবিধাও আছে, সেটাও জানা দরকার। সেটা জানার পর আপনি সিদ্ধান্ত নেবেন এটা আপনি চালু রাখবেন কি রাখবেন না। প্রথমত সুবিধাটা হচ্ছে, ধরুন আপনার মোবাইলটা আপনার হাতে নাই, আপনার ফোনটা হচ্ছে ঘরে, আপনি হচ্ছেন বাহিরে, এই মুহূর্তে আপনার ফোনে কল আসলো। এখন আপনি কিন্তু আপনার ফোনটা হাতে না নিয়ে আপনি জানতে পারবেন কে আপনাকে কল করেছে। তো অনেকেই আছে ড্রাইভিং করেন বা রান্নার কাজে ব্যস্ত থাকেন, বিশেষ করে তাদের জন্য কিন্তু সুবিধাটা অনেক বেশি, কারণ তারা কিন্তু ফোনটা হাতে না নিয়ে কিন্তু জানতে পারবে কে কল করেছে। পরিচিত নাকি স্প্যাম কল আসলো, ফোনটা হাতে না ধরে কিন্তু সে জানতে পারবে ফোনটা ধরা কি ইম্পর্ট্যান্ট নাকি ইম্পর্ট্যান্ট না, এবং কে ফোন দিছে বিস্তারিত জেনে শুনে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি ফোনটা হাতে নিয়ে কলটা ধরবেন কি ধরবেন না। এখন এটার একটা অসুবিধাও আছে, সেটা হচ্ছে আপনি যখন পাবলিক প্লেসে থাকবেন তখন যদি আপনার ফোনে কেউ কল দেয় তাহলে কিন্তু আপনার কাছে থাকা সবাই কিন্তু কলারের নাম শুনতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার ফোনের চার্জটাও কিন্তু একটু আগের চেয়ে বেশিও কিন্তু খরচ হতে পারে। তারপর দেখেন লেখা আছে অনলি হোয়েন ইউজিং এ হ্যান্ডসেট। এখন আপনি যদি এটা সিলেক্ট করে রাখেন তাহলে হচ্ছে আপনার ফোনে যখন ব্লুটুথ কানেক্ট থাকবে বা আপনি ব্লুটুথ যতক্ষণ ব্যবহার করবেন ততক্ষণ সময় আপনার ফোনে কল আসলে কলের নাম্বার পরে শোনাবে। এখন এটার সুবিধাটা হচ্ছে আপনার আশেপাশে থাকা কেউ কলারের নাম শুনতে পারবে না। এখন ব্লুটুথ যদি আপনার ফোনে কানেক্ট থাকে তাহলে আপনি ফোন হাতে না নিয়েই জানতে পারবেন কি আপনাকে কল করেছে। এবং এটাতে ব্যাটারি চার্জও কিন্তু অনেকটা খরচ কম হয়, কারণ এটা সবসময় আপনার ইনকামিং কলগুলোর নাম বা নাম্বার বলবে না। যতক্ষণ পর্যন্ত আপনার ফোনে ব্লুটুথ কানেক্ট থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি শুনতে পারবেন। এটা হচ্ছে আপনার ফোনে ব্লুটুথ কানেক্ট থাকলে ফোন না চুয়ে কিন্তু জানতে পারবেন কে কল করছে। এটা হচ্ছে ড্রাইভিং বা কাজের সময় নিরাপদ। আপনার ফোনে থাকা ব্লুটুথ থেকে কিন্তু আপনি জানতে পারবেন আপনার কলারের আইডির নাম
এবং আইডির নাম শুনে কিন্তু আপনি দ্রুত রেসপন্স করতে পারবেন। এটা প্রাইভেসি ও ব্যবহারিক সুবিধার জন্য ভালো ব্যালেন্স দেয়। তারপর হচ্ছে নিবার, এটা তো জানি সবাই, এটা হচ্ছে আমরা নর্মালি যে ইউজ করতেছি সেটার। এখন আমি যে 3টা সেটিংসের কথা বললাম, কোনটা কোন কাজের বা সুবিধা অসুবিধা কী কী সব কিছু কিন্তু আমি বিস্তারিত জানিয়ে দিলাম। এখন আপনার সুবিধা মতো আপনার সিলেক্ট করে নেবেন। তারপর আমি যদি এখান থেকে ব্যাগে চলে আসি, নিচে দেখেন লেখা আছে ফ্লিপ টু সাইলেন্ট। আমি যদি এখানে ক্লিক করি তো এটাকে আমি অন করে দেব। তো এখন যদি আমি এটাকে অন করে দেই, ধরুন আপনি কোনো মিটিংয়ে আছেন বা কোনো জরুরি কাজে ব্যস্ত আছেন, এই মুহূর্তে আপনার ফোনটা জোরে বেজে উঠলো এবং কল আসতেই পারে, এটাই স্বাভাবিক। আপনি সহ আপনার মিটিংয়ের সবাই বিরক্ত বোধ করলো। এই মুহূর্তে আপনার ফোনটা সাইলেন্ট করার জন্য ফোন হাতে নিয়ে ফোনের ভিতর প্রবেশ করতে হয়। এখন আপনি যদি এই অপশনটা চালু করে রাখেন, তাহলে আপনার ফোনে যখন ইনকামিং কলগুলো আসবে তখন জাস্ট আপনি মোবাইলটা উল্টো করে রেখে দিলে কিন্তু আপনার মোবাইলটা অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে। উল্টো করে রাখবেন মানে হচ্ছে আপনার ফোনের ডিসপ্লেটা নিচের দিকে রাখবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন।